বাবারে আজকে সন্ধ্যার সময় বিবির সাথে কথা বলতেছো, আমার কত কিছু, জমি জামা 25 কানি, ফুলা 60টা বিদেশ, আশুগঞ্জে, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরবে 6টা বাড়ি, বক্স খাটে শুইছি, কি যে আমার, কি কত কিছু আমার। সন্ধ্যার সময় ঘুমাইছেন, আপনার অনেক কিছু। বলুন, শেষ রাত্রে যদি আপনার মৃত্যু হয়ে যায়, সকালে আপনার কি আছে? সন্ধ্যার সময় তো অনেক কিছু আপনার, শেষ রাত্রে মৃত্যু হয়ে গেছে, সকালে কি আছে বলেন? 3 টুকরা কাফন ছাড়া। এই চিন্তা পড়লে আগিলা মুরব্বীরা কানছে, রাত্রে ঘুমাইছে না, কি বলে? আলোচনা হচ্ছে, আপনারা অলির মহব্বতে বসে আছেন, অলিদের পক্ষে গেলে, অলিদের রুহানি ফায়েজ নেক নজর পাইলে কি হয়? একটা বাস্তব ঘটনা। একজন আল্লাহর অলি রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, একটা রাখাল ছেলে মানুষ আল্লাহর অলিকে দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আল্লাহর অলি কয়, বাবা, আরে সুন্দর রাখাল মানুষ, ছেলে মানুষ, গরু বাছুর খাওয়াও, আমারে সালাম দিলা, হুজুরের তো নেক নজর আইসা গেছে। বাবা এদিকে আসো, মাথায় হাত দিছে। দেখবেন অনেক সময় মুরব্বীরা গোলাপান সালাম দিলে মাথায় হাতটা জিগা, আরে তোর বাপের নাম কি রে? অর্থাৎ সালামটা দিছে, মুরব্বীর মনে খুশি লাগছে। অন্ধ সালাম কালাম নাই, ময় মুরব্বী বাসে না তো, ময় মুরব্বীর ইজ্জত তো নাই। সালাম দিছে, মুরব্বী মাথায় হাত দিয়া দোয়া করছে, তোর বাপের নাম কি রে? সালাম দিছস বেটা, আল্লাহ তোরে বাঁচাক, এরকম দিকে কয়। তো ওই আল্লাহর ওলি নেক নজর এসে গেছে। ভারতের ইতিহাস বলছি। জিজ্ঞেস করলো, বাবা তোমার নাম কি? তুমি যে আমার সালাম দিলা। ইতিহাস লেখে ছেলেটা জবাব দিলেন, আমার নাম ইমাম উদ্দিন। ইমাম উদ্দিন। আল্লাহর ওলি কয়, আরে বাবা এত সুন্দর নাম তোমার, ইমাম উদ্দিন, তুমি দ্বীনের ইমাম। তুমি গরুরে ঘাস খাওয়াইতেছো, একটা মাদ্রাসায় পড়ো, একজন আল্লাহর ওলি হইতার বা। ওলি নেক নজরে কইয়া গেছে, ওলি হইতার বা। হ্যাঁ বাড়িতে গেছে, মা মাগো একটা হুজুর না আমারে কয় নামটা বলে ভালো, আমি বলে ওলি হইতে পারো। একজন ওলির পাওয়ার আছেও, একটা ওলি হাসরের ময়দানে 40,000 ভক্তবৃন্দের সুপারিশ করার অধিকার। ডাকতেছে মা, আমি বলে ওলি হইতে মাদ্রাসায় পড়বো। মা কয়, ফকিন্নির হুত, তুই ওলি হইবি আর মাদ্রাসাত পড়বি, তোর গরু খাওয়াইবো কেডা? মা লাড়ি লইছে, হেরে ভিড়াইতো। হ্যাঁ লাড়ি দেখিয়া পোলাফান মানুষ তো দৌড়তাছে, লাড়িতে বাঁচত। মা অদৌড়ে ভিছে, হেরে ছাড়তো না, সাইজ করবো। কেড়ে কথা কইল, এমন পাগলা মা মাঝে মাঝে আসে না? নিজেও নামাজ পড়ে না, ফুলা যদি কয় হগল ফুলা মানের সাথে নামাজে যাইতো, আরো লাড়ি ল কইতে আইছস রে নামাজির ঘরে নামাজি, তোর বাপ দাদারা দেখছি না কেউ নামাজ পড়তে, তুই আইছো তো ঘরে নামাজ পড়তে, লাড়ি লিয়ে দেখেন দৌড়া। হ্যাঁ দৌড়ে মার সাথে দৌড়া, ভাগলা মা তো পারে না। অবশেষে জানটা বাঁচাইতো, দেখে জোহরের নামাজের আজান দিছে যে, মসজিদের দরজা খোলা, হ্যাঁ দৌড়টা মসজিদের ভিতরে গেছে। আচ্ছা কত মহিলারা কি আর মসজিদে যাইব? পিছে দেখো তুমি গুইরা গাইরা ক বাচ্চা গেলে। আচ্ছা হ্যাঁ বাঁচলো কই গিয়া? ঘুমাই দিয়েছিলেন না? কই গিয়া বাঁচলো? তাইলে একটা জিনিস ওয়াজটা বাড়িতে নেন, তাহলে মুসলমানদের একটা বাঁচার জায়গা ওখানো আছে। কোন তো এই জায়গাটা কোনটা? মসজিদ। মুসল্লি দেখা কয়, কিরে বাবা দরজার চিপাত লোহাই রইছস, কি খবর? দেখেন যে মা চিনি কোনা, কোনো মাটা তো নাই। আল্লাহ বাচ্চা গেলাম, বাচ্চা গেলাম। হ্যাঁ ও বাচ্চা গেল কই গিয়া? আল্লাহর ঘর মসজিদে গিয়া। আল্লাহ কো আমার ঘর আইলে আমি হগলের ওই বাসায়া। এটা খালি আল্লাহ কয় না তো, নবীও কয়। মক্কা যখন বিজয় হলো, নবী ঘোষণা দিয়েছে, যত বিধর্মীরা কাফের বেঈমানেরা মক্কা না ছাইরা ঘরের ভিতরে দরজা লাগায়া নরম হইয়া বই রইছে, আর যারা খানায় কাবার ভিতরে আইসা পড়ছে সবাইরে মাফ করে দিলাম। নবীও মাফ করে, আল্লাহও মাফ করে। এই ঘরটা হলো মসজিদ। হুলা জিগাইতেছে, দেন মা আসেনি, কয়না গেছে তো? আল্লাহ পাচ্ছি, কি
ব্যাপার? আমার মা মাইরে লিলাস গা মসজিদ হয়ে পাচ্ছে। কি ঘটনা কি? হুজুর আমি কইছিলাম মাদ্রাসায় পড়বো, একজন হুজুর কইছে, আমি বলে আল্লাহর ওলি হইতারও, আমি কইছিলাম মাদ্রাসায় পড়বো, আমার নামটা বলে ভালো, মা আমার মারত মুসল্লি কয় মাদ্রাসা পড়বি, যাবো যে নদী পার হইয়া যাই দিব মাদ্রাসা, আমার টাকা নাই। ভারতের ইতিহাস। মুসল্লি কয় তোর আমি 5টা টাকা দিব, তখন 5 টাকার দাম আছে, মাদ্রাসা গেলে দিব, যা 5 টাকা লইয়া হ্যাঁ গেছে গা, গিয়া দেখে যে হুজুরে সালাম দিছি হে হুজুর ওই দিয়ে অফিসে বয়া, আবার দরজাত খাড়া ডাক দিছে, আসসালামু আলাইকুম হুজুর, আমি ইমামউদ্দিন। হুজুরকে বাবা আইসো, যাও শুরু একটা কায়দা কিনা দিছে, যাও মক্তবে গিয়া বসো। প্রথম ক্লাস হইল মাদ্রাসার মধ্যে মক্তব, প্রথম একটু শুরু শুরু গোলাপন, পরে আর কি মক্তবে, মানে হ্যাঁ তো রাখাল অন্য ছাত্রের তুলনায় একটু বড় হয়েছে, কায়দা লিয়ে বইলে শুরু গোলাপা নাই, এত বড় বেড়াইছে পড়তো, হ্যাঁ মস্কারি করে, গিয়া কয় হুজুর পড়তে নাইছে, নামদারে পড়াইতে নাইছে, আমার পড়াটা কই দে। হ্যাঁ কই কই আইলাম রে, আসলাম একটু পড়তাম, হুজুর কইছি, অন্ধে আমার মস্কারি করে। উপরের ক্লাসের বড় বড় ছাত্ররা বুখারী শরীফ মুসলিম শরীফ লই আইয়ে হুজুর দিয়াইছে, আরে সর্বনাশ পড়া কই নেই, মাইগুলা নাইও আমারটা হলো না। এবার মাইগুলা খারাপ না, বেটা ওয়াজের দিকে খেয়াল দিতেছে, এটাও ঠিক আছে, আল্লাহর হায়াত বাড়ায় দেখ। দেখা গেল হগলেই মস্কারি করে, দুইটা সুয়ের পানি চাইরা হুজুরের কাছে গেছে, একজন ওলির কাছে যায়েন কি ভাই পাইবেন, বাস্তব কথাটা বলছি, যায় কানতেছে, হুজুর আমার বিদায় দেন, আমি পড়তাম না, আমি যাইগা। কি লেগে বাবা? হুজুর আপনি কইছিলেন মাদ্রাসাত পড়তাম, নামটা আমার ভালো, একটা আলেম আল্লাহর ওলি হইতাম। কেমনে হুজুর আমার গোলাপান, আমি কায়দা লইয়া বইছি, আমারে কয় হুজুর আইছি কিনা, ফরাইতাম আইছি কিনা। আচ্ছা আমি কি পড়ছি হুজুর? আমি ফরাইতাম, বুখারী শরীফ লয়ে গেছে, আমি পড়াইতাম। আল্লাহর ওলি কয় তাই নাকি? আমি তোরে আনছিলাম আর হেরা মস্কারি করছে। জি ইমামউদ্দিন, বাবা এদিকে আয়, সামনে নিয়ে বসাইছে, বসায় হুজুরের নিজের মাথার পাগড়িটা খুইলা ইমামউদ্দিনের মাথায় পরাইছে, পরাইয়া চাবুকটা হাতে দিয়া কইছে, ইমামউদ্দিন যাও, বুখারী পড়াইবার আলেম তোমাকে বানায়া দিলাম, যাও। সাথে সাথে আল্লাহর ওলির এক নজরে বুখারী পড়াইবার আলেম হয়ে গেছে, বেলায়েতের উচ্চ স্তরের ওলি হয়ে গেছে। সেই দরবার হলো ওলির দরবার। এখন যারা এই মাহফিলের আয়োজন করেছেন, নিশ্চয়ই আপনারা খাজাগার রুহানি ফয়েজ আপনাদের নসিব হয়ে যাবে। আল্লাহ পাক এই বাজারে খাইর ও বরকত দিবেন। যারা ওলির পক্ষে মনে করবেন এটাই হলো আল্লাহর পক্ষ, কারণ ওলিদের দেখানো রাস্তায় চলবেন, আল্লাহর সাক্ষাৎ পাবেন। ওলিদের দেখানো রাস্তায় চলবেন, আমার নবীর তরিকা পাবেন, নবীর আদর্শ পাবেন। ওলিদের একটাই কাজ ছিল মানুষকে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক করে দেওয়া, নাকি ওলিরা কারো মাথায় বাড়ি দিছে? বরঞ্চ যারা মুসলমানদের মাথায় বাড়ি দিত তাদের বিচার করতেন আল্লাহর নির্দেশে। তার বাস্তব সিলেটের ইতিহাস, সিলেটের জমিনে কোন মুসলমান ছিল না, রাজা গৌর গোবিন্দ্রে বসবাস ছিল একজন মুসলমান যার নাম ছিল বুরহান। কয়জন? নাম ছিল বুরহান, কিন্তু তাদের ইতিহাস লেখে সিলেটের ইতিহাস। এখন বিদেশ যাইতে হয় না, বাংলাদেশে তাদের ছেলে মেয়ে নাই, দুইজনে মিলে চিন্তা করে একটা ছেলে মেয়ে নাই, আমরা মইরা গেলে গা এই বিড়া বাড়ি ইসলাম শব্দের বাতিটা কে জ্বালাবে? দুইজনে মিলে মান্যত করছে, আল্লাহ যদি একটা ছেলে দেয় একটা গরু কুরবানি করে আকিকাটা সুন্দর করে করব।
ছেলে হয়ে গেছে, কি ছেলে, পূর্ণিমার চাঁদের মতো চেহারা। মা বাবা ছেলে পাইয়া খুশি, গরু আর কোরবানি করে না। 1 বছর বয়স, স্বপ্ন যুগে বলতেছে, আমার আল্লাহ, ও বোরহান, বোরহানের বিবি, ছেলে দিবি না গরু দিবি? সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চা কোলে নিয়ে কাঁদতেছে, কয় কি রে, ছেলে দিব না, প্রয়োজনে নিজের জীবন দিব, গরু তো দিব, কিন্তু ছেলে দিব না। ডাকতেছে, স্বামী কি করা, একটা গরু তো জব করতেই হবে। কিভাবে করব? রাজা গোবিন্দের এলাকায় গরুরে তারা পূজা করে, জব করলেই তো বিপদ আসবে। বিপদ আসতে আসো, ছেলে দিব না। মা ছেলের প্রতি, বাবা ছেলের প্রতি মায়া আসেনিও। চট্টগ্রাম চাকরি করে ছেলেটা, চট্টগ্রাম ঈদের ছুটিতে বাড়িতে আইব, রাত 10টা বাজে গেছে, অহনো আইছে না। বলুন তো বাবা কি ঘরে ঘুমাইছে কিনা? হারকেলটা ধরায় আরতে আরতে ওই আশোগঞ্জের টেম্পেস্ট চলে গেছে গা। এমন একটা দরদ সন্তানের লেগে বাবার আসেনিও। এই বাবারেও বাদ দেয় না, এমন সোনার চান আছে না? 2টা বাজে গেছে, অহনো পোলাটা পাইতেছে না। আর একটা মানুষ ঘরের মধ্যে বিছনাত একবারও ফিটটা লাগাইছে না, ও দরজাটা খুইলা একবার রাস্তার যা, আবার ঘরের দরজা তাই, আবার রাস্তার যা, আবার ঘরের দরজা তাই খারয়। বলুন তো এই মানুষটা কে?